দৈনন্দিন জীবনে আমরা জেনে না জেনে এমন সব কাজ করি যেগুলো আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে চলেছে। তাই জীবন চলার পথে কিছু ভালো অভ্যাস তৈরি করতে পারলে মস্তিষ্ককে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব। সেই সাথে মস্তিষ্কের যথাযথ ব্যবহার করা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী মানুষের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। এছাড়াও পর্যাপ্ত পানি পান করা মস্তিষ্কের জন্য খুব জরুরি, কারণ মানুষের মস্তিষ্কের প্রায় 75%ই পানি। তাই মস্তিষ্ককে ভালোভাবে কাজ করানোর জন্য একে আর্দ্র রাখা খুব জরুরি, কারণ পর্যাপ্ত পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলো ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকে। অনেক সময় সারা রাত না খেয়ে থাকার পর সকালে নাস্তা না করে কাজে বেরিয়ে পড়ি। এতে করে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং এর প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষতি হতে থাকে। একসময় কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। গবেষকদের মতে, যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন। কিন্তু মনে রাখতে হবে, শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সানজিদা রহমান, প্রবাস খবর।